ওয়েলকাম টু ইনফিনিটি একাডেমি ক্লাস। আজকে আমরা শিখব কিভাবে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ওডি সলভ করতে হয়। একটা ওডি বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অনেক পদ্ধতিতে সলভ করা যায়। অবভিয়াসলি সেই ওডিটা যদি হয় ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি, তাহলে আমরা এই কতগুলো মেথডে আমরা সেগুলোকে সলভ করতে পারি। যেমন ফার্স্ট অফ অল সেপারেশন অফ ভেরিয়েবলস, সেকেন্ড ওয়ান ইজ সাবস্টিটিউশন মেথড, rule for homogeneous ordinary differential equation, and again reducible to homogeneous ODE. তো আমাদের সিলেবাসে এই কটা রুল বা এই কটা মেথডস রয়েছে টু সলভ ODE অফ ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি। তো আমরা আজকে শিখব সেপারেশন অফ ভেরিয়েবল এন্ড সাবস্টিটিউশন মেথড। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি সলভ করার আগে প্রথমত আমাদের দেখে নিতে হবে সেই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম কি রকম হয়। না, যে কোনো একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি দেখতে হয় ঠিক এই রকম, দ্যাট ইজ mxy dx প্লাস nxy dy ইকুয়াল টু 0। এখানে এই mxy আর nxy জিনিস দুটো কি না, দে আর দ্য সেপারেট ভেরিয়েবল ফাংশন অফ x and y, that is xy related একটা করে টার্ম কি রকম থাকতে পারে। সাপোজ এরকম x into 1 plus y squared dx plus y into 1 plus x squared dy equal to 0। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা xy রিলেটেড টার্ম, অর্থাৎ এটা একটা m of xy বা xy রিলেটেড একটা ফাংশন, এটাও একটা xy রিলেটেড ফাংশন। তো ইন জেনারেল যে কোনো একটা ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ওডি এই রকম ফরম্যাটে দেখতে হয়। কোনো সময় দেখবে যে এই mxy বা nyxy এর জায়গায় যে কোনো একটা জায়গায় বা দুটো জায়গাতেও কনস্ট্যান্ট থাকতে পারে। অর্থাৎ সব সময় যেরকম xy রিলেটেডই ফাংশন থাকবে তা কিন্তু নয়, শুধু x রিলেটেড ফাংশন থাকতে পারে, শুধু y রিলেটেড ফাংশন থাকতে পারে, আবার কনস্ট্যান্টও থাকতে পারে। তো যাই থাকুক না কেন সেইগুলো যদি এই রকম ফরম্যাটে থাকে এবং আরো একটা রিডিউসিবল টু সেপারেশন অফ ভেরিয়েবল যদি থাকে, অর্থাৎ ভেরিয়েবল গুলোকে যদি সেপারেট করতে পারি, সেই ব্যাপারটা একটু বাদে আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। তো সেই জিনিসটা যদি ফলো করে তাহলে আমরা এই ফার্স্ট মেথড, দ্যাট ইজ সেপারেশন অফ ভেরিয়েবল মেথডের মাধ্যমে সেগুলোকে সলভ করতে পারবো। তো সেপারেশন অফ ভেরিয়েবল মেথডটা কি, যেটা বলছিলাম যে সেটাকে যদি আমরা সেপারেট করতে পারি বা রিডিউস করতে পারি এরকম ফর্মে যাতে করে ভেরিয়েবল গুলো সেপারেটেড হয়ে যায়। সেপারেটেড মানে এখানে দেখতেই পাচ্ছ যে দুখানা ডিফারেনশিয়াল রয়েছে, that is one is dx x related differential and second one is dy, that is y related differential। তো আমাদের কাজ কি হবে সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে, না dx এর সাথে x রিলেটেড টার্ম গুলোকে রাখবো এবং dy এর সাথে অনলি y রিলেটেড টার্ম গুলোকে রাখবো। দ্যাট মিন্স আমরা বোথ সাইডে আমরা একটা ইকুয়েশনে দুটো সাইডে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইডে আমরা দুটো ভেরিয়েবলকে সেপারেট করে দেব। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে অল x রিলেটেড টার্ম থাকবে আর রাইট হ্যান্ড সাইডে অল y রিলেটেড টার্ম থাকবে। সেটা y রিলেটেড ফাংশন হোক, y রিলেটেড ডিফারেনশিয়াল হোক, সমস্ত y রিলেটেড যত টার্ম আছে সব আমাদের একদিকে চলে যাবে, x রিলেটেড যা যা টার্ম আছে সব আর একদিকে চলে আসবে। তো এই एग्जांपलটা নিয়ে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি না, এখানে আমি dx লিখে দিই আগে আর এখানে dy লিখে দিলাম। অর্থাৎ আমরা এদিকে নিচ্ছি y রিলেটেড টার্মস আর এদিকে নিচ্ছি x রিলেটেড টার্ম। তাহলে লেফট হ্যান্ড সাইডে x রিলেটেড টার্ম কি আছে না, অনলি x, আর এদিকে যদি এইটাকে ওদিকে নিয়ে যাই তাহলে এটা -y হয়ে যাবে। আর এইখান থেকে 1 x স্কয়ারটাকে আমরা ডিভাইড করে নামিয়ে আনতে পারবো। সিমিলারলি এখানেও 1 y স্কয়ারটাকে নামিয়ে আনতে পারবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, আমরা দুটো সাইডে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে কমপ্লিটলি x and y কে সেপারেট করতে পেরেছি, বা x আর y রিলেটেড যত টার্ম আছে সেগুলোকে কমপ্লিটলি সেপারেট করতে পেরেছি। এই রকম সেপারেশন যে সব সময় করা যাবে তা কিন্তু নয়। যে জিনিসটা আমি একটু আগেই বলছিলাম যে যদি এরকম ফরম্যাটে থাকে যে আমি দুটো ভেরিয়েবল রিলেটেড টার্মকে সেপারেট করতে পারছি, তখনই আমরা কিন্তু এই সেপারেশন অফ ভেরিয়েবল মেথডটা অ্যাপ্লাই করব। আদারওয়াইজ আমাদের অন্যান্য মেথডের কথা ভাবতে হবে। তো ফার্স্ট অফ অল এটা দেখে নিতে হবে যে বোথ সাইডে আমি x রিলেটেড টার্ম আর y রিলেটেড টার্মকে সেপারেট করতে পারছি কিনা। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে x রিলেটেড টার্ম থাকছে, y রিলেটেড টার্ম থাকছে রাইট হ্যান্ড সাইডে। কমপ্লিটলি যেন এটা y রিলেটেড টার্ম থাকে, এর মধ্যে কোনো যেন সেপারেবল ভেরিয়েবল টার্ম না ঢুকে যায়। তো সেইটা আমাদের মাথায় রাখতে হবে ফর সেপারেশন অফ ভেরিয়েবল মেথড। এরপর আমরা সিম্পলি কি করব, যেটা একটু ঠিকঠাক করে লিখে নিই, x বাই 1 x স্কয়ার dx হলো এটা মাইনাস y বাই 1 y স্কয়ার dy হয়ে গেল।
দেন আমরা কি করব না বোথ সাইড ইন্টিগ্রেট করে দেব বোথ সাইড আমরা ইন্টিগ্রেট করব তাহলে বোথ সাইড ইন্টিগ্রেশন করলে এটা কি হবে না হাফ log 1 plus x square equal to minus half log 1 plus y square plus c কারেক্ট সেটা হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট তার মানে বেসিক্যালি আমরা কি পেলাম না হাফ log 1 plus x square into 1 plus y square এদিকটা এটা প্লাস হয়ে যাবে প্লাস হয়ে গেলে log a plus log b that is log ab হয়ে যায় equal to c তাহলে এই জিনিসটা আমরা কি পেলাম না এই জিনিসটা হচ্ছে আমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশন যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেয়া ছিল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি তার সলিউশন এই সলিউশনটাকেই আমরা বলবো জেনারেল সলিউশন অফ দিস ওডি জেনারেল সলিউশন কেন বলছি না এই সলিউশনটার মধ্যে যদি খেয়াল করি একটা কনস্ট্যান্ট বা c রয়েছে which is a variable constant এই কনস্ট্যান্টের বিভিন্ন ভ্যালুর জন্য এখানে বিভিন্ন কার্ভ পাবো বেসিক্যালি এগুলো একটা করে কার্ভের ইকুয়েশন তো এই c এর ডিফারেন্ট ভ্যালুস এর জন্য এখানে ডিফারেন্ট কার্ভ পাবো দ্যাট ইজ এটা একটা ফ্যামিলি অফ কার্ভস এর ইকুয়েশন অর্থাৎ অনেকগুলো কার্ভকে একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা এক্সপ্রেস করতে পারছি দ্যাট মিন্স এইটা হচ্ছে এই ওডি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি এই ওডিটার একটা জেনারেল সলিউশন এবার c এর কোন পার্টিকুলার ভ্যালুর জন্য আমরা যদি একটা সলিউশন বার করি সেটা হয়ে যাবে পার্টিকুলার সলিউশন অফ দিস ওডি চলো আরেকটা एग्जांपल দেখে নেই আমরা সেপারেশন অফ ভেরিয়েবল যেমন এখানে একটা एग्जांपल নিয়েছি আমি e টু দি পাওয়ার x plus 1 y dy minus y square plus 1 e to the power x dx when y is 0 equal to 0 এটার মানে কি না যখন x equal to 0 তখন y equal to 0 এই জিনিসটা আমাদের গিভেন একটা কন্ডিশন এই কন্ডিশনটা বুঝতেই পারছো কি জন্য দেওয়া আছে না ফর ফাইন্ডিং আ পার্টিকুলার সলিউশন অর্থাৎ ওই যে লাস্ট একটা c বেরোবে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বেরোবে সেই c এর ভ্যালুটা বার করার জন্য এরকম একটা কন্ডিশন দেওয়া আছে তার মানে যখন এরকম কিছু কন্ডিশন দেওয়া থাকবে বুঝে নিতে হবে যে আমাদের কিন্তু জেনারেল সলিউশন বার করতে বলেনি আমাদের বলেছে পার্টিকুলার সলিউশন বার করতে তার মানে ফার্স্ট অফ অল আমরা একটা জেনারেল সলিউশন বার করব দেন c এর ভ্যালুটা ফাইন্ড আউট করব এই কন্ডিশনটা ইউজ করে তো চলো আমরা ফার্স্ট একটা জেনারেল সলিউশন বার করি তো যে জিনিসটা আমরা আগে দেখলাম যে সেপারেশন অফ ভেরিয়েবলে কি করব না একদিকে x রিলেটেড টার্ম রাখবো আর একদিকে সব y রিলেটেড টার্ম রাখবো তো সেইটা আমরা করার চেষ্টা করি ফার্স্ট অফ অল আমি দুটোকে ঠিকঠাক করে দুটো সাইডে লিখি আমি that is dy equal to y square plus 1 to e to the power x dx দেন আমি এইদিকে সব y রিলেটেড টার্ম রাখছি এদিকে x রিলেটেড টার্ম রাখছি যেটা যেদিকে খুশি রাখা যায় সেটা কোনো অসুবিধা নেই তাহলে এদিকে y dy রেখে দিলাম আর এখান থেকে y স্কয়ার প্লাস 1 টাকে ডিভাইড করে দিলাম আর এখানে e to the power x dx বাই এখান থেকে e to the power x plus 1 টাকে এদিকে নিয়ে গেলাম এবারে কি করব না বোথ সাইড ইন্টিগ্রেশন করব অর্থাৎ দুদিকে খেয়াল করে দেখো দুদিকে আমাদের x এন্ড y রিলেটেড টার্ম সেপারেট হয়ে গেছে এদিকে পুরোটা y রিলেটেড টার্ম এদিকে পুরোটা x রিলেটেড টার্ম কোনো কিন্তু মিক্স আপ টার্ম নেই ঠিক আছে তো দেন আমরা কি করব সিম্পল ইন্টিগ্রেশন এটা এখানে একটা 2 অ্যাডজাস্ট করে নিই তাহলে এটার এক্সাক্ট ডেরিভেটিভ এটা হয়ে গেছে দ্যাট ইজ এটা log হয়ে যাবে দ্যাট ইজ log mod ডিনোমিনেটর দ্যাট ইজ log mod y স্কয়ার প্লাস 1 এটারও এক্সাক্ট ডেরিভেটিভ নিউমারেটর তাহলে এটাও log হয়ে যাবে log mod e to the power x plus 1 plus c এই হয়ে গেল আমার জেনারেল সলিউশন এইটাকে আমরা পেলাম একটা জেনারেল সলিউশন যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি দিয়েছিল তার জেনারেল সলিউশনটা আমরা পেয়ে গেছি এবার আমাদের কি করতে হবে একটা পার্টিকুলার সলিউশন বার করতে হবে ফর দিস গিভেন কন্ডিশন that is when x equal to 0 y equal to 0 এটা আমাদের গিভেন দেওয়া আছে তাহলে সেই জিনিসটা আমরা এখানে বসাবো that is half log 0 square plus 1 that is 1 equal to log e to the power 0 that is 1 plus 1 plus c correct এবার log 1 means 0 এখানে হয়ে যাবে তাহলে log 2 that is c equal to minus log 2 তাহলে আমার জেনারেল সলিউশন থেকে পার্টিকুলার সলিউশনটা পেয়ে গেলাম therefore the solution is কি হবে না half log mod y square plus 1 equal to log mod e to the power x plus 1 minus
log 2। এবার সমস্ত লগ টার্ম একদিকে নিয়ে এসে সিম্পলিফাই করতে পারো, সেটা কোনো অসুবিধা না, বা এখানেও ছেড়ে দিতে পারো। মোট কথা এটাই হয়ে গেল আমার কাছে পার্টিকুলার সলিউশন। এই যে ইভেন্ট যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ছিল, তার জেনারেল সলিউশন বার করলাম এবং গিভেন কন্ডিশনের জন্য আলটিমেটলি আমরা একটা পার্টিকুলার সলিউশন পেলাম। এবারে চলো সাবস্টিটিউশন মেথড দেখে নিই। তো সাবস্টিটিউশন মেথড কখন আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। না সেপারেশন অফ ভেরিয়েবল কখন অ্যাপ্লাই করেছি, না যখন আমরা বোথ সাইড দুটো ভেরিয়েবলকে আমরা সেপারেট করতে পেরেছি কমপ্লিটলি। এবং সেই জিনিসটি যখন করতে পারছি না, অবভিয়াসলি আমাদের চলে যেতে হবে তার ঠিক পরের মেথডে, দ্যাট ইজ সাবস্টিটিউশন মেথড, যদি সেটা সাবস্টিটিউট কিছু করা যায়। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো সেপারেশন অফ ভেরিয়েবল করা যাবে না, তার একটু এক্সপ্লেনেশনটা দিই। না এটাকে যদি আমি ব্রেক করি, sin x plus cos y plus cos x plus cos x into sin y হয়ে গেল, that is dy dx equal to this। খেয়াল করে দেখো আমি যদি dx টা both side dx অপারেট করে দিই, তাহলে এদিকে dy থাকবে আর এইদিকে এটা কমপ্লিটলি dx হয়ে যাবে। এবারে খেয়াল করে দেখো যে আমি কিন্তু কোনোভাবে এদিকের যে dy এর সাথে শুধুমাত্র y রিলেটেড টার্ম আনতে পারবো না, সব সময় মাল্টি ভেরিয়েবল ফাংশন চলে আসবে বা সেভারাল ভেরিয়েবল ফাংশন চলে আসবে, অর্থাৎ x y রিলেটেড টার্মই একসাথে চলে আসবে। সেক্ষেত্রে আমি কোনোভাবে বোথ সাইড আমি দুটো ভেরিয়েবলকে সেপারেট করতে পারছি না। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে কিছু সাবস্টিটিউট করা যায় কিনা। যদি কিছু সাবস্টিটিউট করে সেপারেশন অফ ভেরিয়েবল করা যায়, আলটিমেটলি কিন্তু আমরা সেপারেশন অফ ভেরিয়েবলই করব। যত মেথড আমরা দেখব আলটিমেটলি কিন্তু আমরা সেপারেশন অফ ভেরিয়েবলই করব, কিন্তু সেটার ইনিশিয়াল টেকনিকটা একটু আলাদা আলাদা হতে যাবে। যেখানে ডিরেক্টলি আমি সেপারেট করতে পারছি না, সেখানে কিছু সাবস্টিটিউট করে চেষ্টা করব সেটাকে সেপারেট করার। তো এখানে যদি খেয়াল করি, এই x প্লাস y টাকে আমরা সাবস্টিটিউট করতে পারি। তো x প্লাস y টাকে আমরা যদি একটা z ধরি, সাপোজ x প্লাস y ইকুয়াল টু z, দেন আমি কি করতে পারি, না এইখানে সবই x y রিলেটেড ছিল, আমরা একটা আলাদা ভেরিয়েবল কনসিডার করছি z, x and y এর সাথে z এর একটা রিলেশন ধরে নিয়েছি। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু এই z এর রেসপেক্টে লিখতে হবে। তো তার জন্য আমরা কি করব, না এই সাবস্টিটিউশন যে রুলটা আমরা ইউজ করলাম সেটা তার বোথ সাইডে আমরা ddx করে দেব, দ্যাট ইজ x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে এটা 1 হয়ে গেল। এটা যেমন আমরা ইন্টিগ্রেশনে করি, এটা dx dy dx হয়ে গেল, এটা dz dx হয়ে গেল। তো সিম্পলি এইখান থেকে আমরা dy dx থেকে সাবস্টিটিউট করে দেব dz dx minus 1, কারেক্ট? তো এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কনভার্ট হয়ে গেল dz dx minus 1 equal to sin zx। ক্যালকুলেট করি আমরা এখান থেকে dz dx equal to পেয়ে গেলাম 1 plus sin z। দ্যাট মিন্স এখানে কিন্তু সবই x and z রিলেটেড আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেলাম। এইবারে এইটাকে আমরা সেপারেশন অফ ভেরিয়েবলের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তো একই জিনিস করব, বোথ সাইড আমরা dx অপারেট করে দিই, তাহলে এটা হয়ে যাবে 1 plus sin z dx, দেন এক সাইডে z রিলেটেড টার্ম আর এক সাইডে সব x রিলেটেড টার্ম, তাহলে এদিকে dz by 1 plus sin z লিখলাম আর এদিকে dx টা রেখে দিলাম। আমি আগেই বলেছিলাম যে সব সময় যে x and y রিলেটেড টার্ম থাকবে তার উপর মানে নেই, কনস্ট্যান্ট থাকতে পারে। খেয়াল করে দেখো এখানে কনস্ট্যান্ট আছে, দ্যাট ইজ 1 dx আছে। দেন সেম প্রসেস আমরা বোথ সাইডে ইন্টিগ্রেট করে দেব, এই বোথ সাইড আমরা ইন্টিগ্রেট করে দিলাম, দেন আমরা ইন্টিগ্রেশন দুটোকে সলভ করব। দ্যাট ইজ আমরা এইটাকে কি করতে পারি, না উপর নিচে 1 minus sin z দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা আমাদের সহজ হয়ে যাবে। 1 minus sin z আর এটা হয়ে গেল 1 minus sin square z, দ্যাট ইজ, আর এটা হয়ে গেল x plus c, ইন্টিগ্রেশন dx হয়ে গেল x আর c টা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। যেহেতু ইন্টিগ্রেশনটা এখানে পারফর্ম করে ফেলেছি, সেই জন্য আমরা একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি এই জিনিসটা আমরা কি পাচ্ছি, না ইন্টিগ্রেশন এটা cos square z হয়ে যাবে। আমি এখানটা cos square z লিখে দিই, তাহলে আমাদের সুবিধা হবে, এটা cos square z লিখে দিলাম। এবার আমরা ইন্টিগ্রেশনটাকে, এই পার্টের ইন্টিগ্রেশনটা একদম সিম্পল ইন্টিগ্রেশন, এটাকে একটু স্প্লিট করে দিই, দ্যাট ইজ 1 by cos square z, দ্যাট ইজ sec square z dz, দুটো ইন্টিগ্রেশনে স্প্লিট করছি মাত্র, আর কিছু না। আর এটা sec z dz হয়ে গেল, sec z tan z, sec z tan z dz equal to x plus। তো সিম্পলি এটা কি হয়ে যাবে, না এটা হয়ে গেল আমাদের tan z আর এটা হয়ে গেল আমাদের sec z equal to x plus c।
কিন্তু আমাদের কোশ্চেনটা কি রিলেটেড ছিল, x এর ওয়াই রিলেটেড ছিল, তো রিসাবস্টিটিউট করতে হবে। যেমন আমরা ইন্টিগ্রেশনে সাবস্টিটিউশন করেছি, এখানেও সেম টু সেম প্রসেস। আমরা এই z গুলোর জায়গায় কি করব না x y আবার লিখে দেব, z গুলোর জায়গায় x y লিখে দেব, অর্থাৎ রিসাবস্টিটিউট করে দিলাম, আর কিছু না। যেখানে c টা হয়ে গেল আমার একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো এইভাবে আমরা জেনারেল সলিউশন পেয়ে গেলাম এইরকম একটা ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইউজিং দ্য সাবস্টিটিউশন মেথড। যেখানে কিনা আমরা ডিরেক্টলি সেপারেট করতে পারলাম না, সেখানে ফার্স্ট অফ অল আমরা একটা সাবস্টিটিউশন কাজে লাগালাম, দেন সেপারেশন অফ ভেরিয়েবল করলাম। আলটিমেটলি আমরা পেয়ে গেলাম একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন।